দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পৌরসভা শালবন এলাকার শালবন চেকপোস্ট সংলগ্ন বনায়ন এগ্রো নার্সারিতে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার 25শে জুন উপজেলা জগদল মিশন এলাকার আব্দুল আল কাফি প্রতিদিনের মতোই তার চার্জার অটোটি রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে যায়, কিন্তু ভোর রাতে বৃষ্টি হওয়ায় তার বাসার গেট ভেঙে অটোটি চুরি করে নিয়ে যায় চোর। ঘুম থেকে উঠে দেখেন তাদের সংসার চালানোর একমাত্র অটোটি বাড়িতে নেই। মানে শোয়ার পরে কারেন্ট নাই, কারেন্ট আসতেছে যাইতেছে, যখন কারেন্ট আসে তখন চার্জের শব্দটা হয়, আবার যখন কারেন্টটা চলে যায় তখন শব্দটা হয় না। মানে 2:30 আমি উঠছি, তখনও অটোটা ছিল। 3টার দিকে যখন বৃষ্টিটা হয়েছে রাত্রে, তখন আমরা একটু ঘুম আসছি। এখন সকালবেলা উঠে দেখি যে অটোটা নাই, গেটটা ভাঙে অটোটা নিয়ে গেছে। পরবর্তীতে আমরা খোঁজাখুঁজিতে বাইর হইলাম, স্যারকে ফোন দিলাম, রফিক স্যারকে ফোন দিলাম যে স্যার আমাদের এই ঘটনা হয়েছে। পরে স্যার আসলো, স্যার সহ আমরা খোঁজাখুঁজি করলাম, রুবেল মামা সহ খোঁজাখুঁজি করা হলো। তারপরে মামারা সহ সবাই এখানে আসে এই মোটর সাইকেলটা পাওয়া গেল। ব্যাটারিটা তো আর খোঁজ পাওয়া গেল না। অটোর কেবিনটা পাইছেন? হ্যাঁ, অটো কেবিনটা রাস্তায় রাখছিল, ওইটা নিয়ে বাসায় নিয়ে রাখা হয়েছে। অটোটি খুঁজে পাওয়ার আশায় তার পরিবারের সদস্যরা এবং এলাকার কয়েকজন বিভিন্ন জায়গায় খুঁজতে গেলে কাজল হাজির পাম্পের সামনে শালবন যাওয়ার রাস্তার সামনে অটো পেলেও ব্যাটারি খুঁজে পাননি। বীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম জানান, ভোরবেলা তাকে ফোন দিলে তার বাসার যাওয়ার পথে অটোটি দেখতে পান। পরে ব্যাটারি খুঁজতে গিয়ে শালবন চেকপোস্ট সংলগ্ন বনায়ন এগ্রো নার্সারির সীমানা প্রাচীরের গর্তের মাঝে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় দেখে সন্দেহ মনে হলে লতাপাতা সরিয়ে দেখেন মোটরসাইকেল। আসলে ঘটনাটা ঘটেছে আব্দুল্লাহ আল কাফি আমার ভাই। ভোরবেলা যখন সে আমাকে ফোনটি দিল যে ভাই আমার অটোটা হারায় গেছে, সেই মুহূর্তেই আমার পরিবারের শুধু আমি না, আমার স্ত্রী, আমার সন্তান সবাই মিলে আমরা ওর বাসায় যাচ্ছিলাম। তো হঠাৎ পাড়ার ওখানে দেখি ওর অটোটা পড়ে আছে। এই দিক থেকে আবার আমার 9 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আমার ছোট ভাই আবু মুহিদ রুবেল এবং ওর সঙ্গে আবু বকর, ড্রাইভারের ওর নাম কিরে কালু সহ আমরা এই শালবাগানে খুঁজতে এসে এক পর্যায়ে পাতাগুলা দেখে আমি ওই রিক্সাওয়ালাকে বললাম যে দেখ তো পাতাগুলা কী রে। পাতাগুলা সরায় দেখি যে একটা মোটরসাইকেল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। এবং একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, এই জায়গাটা আসলে যারা দুর্বৃত্ত, যারা মানুষের জীবন হরণও করতে পারে, সেই অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমরা চাই প্রশাসনের এখানে সুনজর থাকুক। এখানে সিসি ক্যামেরার যদি ব্যবস্থা থাকে তাহলে এইরকম দুর্ঘটনাগুলো ঘটে না। আমরা যেটা বুঝতে পারলাম যে এই রুট দিয়েই আমাদের যে অটোটা, ব্যাটারিটা এই দিক দিয়েই হয়তো গেছে এবং এই গাড়িটা আজকে তারা ওই দিক থেকে নিয়ে আসছে অথবা কোনো দিক দিয়ে ঢুকে এখানে গেছে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে প্রশাসনের কাছে সব বিষয় মিলে সজাগ থাকা উচিত। আমরা আশা করি এই যে মোটরসাইকেলটি পাওয়া গেল, এটা সঠিক মালিক বের করে তাকে যেন এটা বুঝিয়ে দেওয়া হয় থানা প্রশাসনের হাতে। এই জন্য গাড়িটা আমরা তুলে দিলাম। এবং আপনারা মিডিয়া, আপনারা অনেকক্ষণ থেকে এখানে কষ্ট করছেন। আর যেহেতু গাড়িটা আমি আমার কারণেই দেখতে পাওয়া, এই কারণে আমি দায়বদ্ধতার মধ্যে ছিলাম। আমি এখন কলেজ যাব, আমার দায়িত্বটুকু আমি শেষ করে সরকারের হাতে এই মালটি গচ্ছিত দিয়ে পরে বীরগঞ্জ থানাকে অবগত করলে থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমানের নেতৃত্বে এসআই নুরনবী সহ থানা পুলিশের একটি টিম মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমার বাসার থেকে অটো চোরে নিয়ে গেছে। উনি ফজরের নামাজের পরে আমাদের বাড়ির পাশ দিয়ে চিল্লাতে আসতেছিল। আমরা ঘুম থেকে উঠে বাড়ি শুনতেছি ওনার মুখে যে ওনার বাসার থেকে অটো চুরে নিয়ে গেছে। তৎকালীন ওনার সাথে সাথে রোডে আসে দেখতেছি যে অটোটা রোডে আছে কিন্তু ব্যাটারি নেই। তখন আমরা 4-5 জন মিলিয়ে আর কি ওই অটোর মালিক সহ বাগানের দিকে আসছি যে অটোর ব্যাটারিটা খোঁজার জন্য। খুঁজতে আর কি এই জায়গায় জঙ্গলার মধ্যে আমরা সন্দেহমূলক খুঁজতে যাই, তো আর জঙ্গলার নিচে দেখতেছি মোটরসাইকেল। তা পাওয়ার পরেই তাৎক্ষণিকভাবে আমরা থানায় যা তাদেরকে জানাইলাম। তো ওনারা আসলো, এখন আসি যে মোটরসাইকেল তাদের বুঝাই দিলাম। ওই যে অটোর ব্যাটারি খোঁজার জন্য আসছিলাম, অটোর ব্যাটারি খুঁজতে যায় দেখতেছি এখানে গাড়ির ছাপ পাইলাম। মনে করলাম যে এই আশেপাশে মনে হয় রাখছে, এই খুঁজতে যায় মনে করেন যে মোটরসাইকেলটা পাইছি। মোটরসাইকেল পাই তো প্রশাসনের কাছে গেলাম। এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান জানান, শালবন থেকে পরিত্যক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলমান রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা পরিত্যক্ত মোটরসাইকেল পাওয়া গেছে। তো এই বিষয়ে আমার মোটরসাইকেল উদ্ধার করতেছে যে কার মোটরসাইকেল, এটা তথ্য পাইলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত উদ্ধার করা হয়েছে পরিত্যক্ত হিসাবে, এটা শনাক্তের চেষ্টা করতেছি।